হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানির লাগা গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো সাইডা দিছি। তো সাইডা দেওয়ার পর এটার মধ্যে আদা রসুন বাটা সাইডা দিছি, তারপর মরিচ লবণ, তারপর হচ্ছে বড়দের ফ্রাই সবগুলো দিয়া দিছি। দিয়ান পালা করে লাইরা নিমু। তো আলুগুলো এমনিকে তেল দিয়ে বাইজা লইছি, এমনি সুন্দর করে বাইজা লইবেন। তারপরে এমনিকে মশলাটা আমার কষানি হয়ে গেছে গা। আদা রসুন সব কিছু বাইটটা মিশায় কইরা তুইয়া দিছি মাংসের মধ্যে। আর মাংসটা কড়াইয়ের মধ্যে সাইডা দিছি। তো সাইডা দেওয়ার পর আমি মাংসটা ভালো করে লাইরা নিতেছি। লাইরা নেওয়ার পর আমার কষানি হয়ে গেছে গা। এখন আরেকটা কড়াইয়ের মধ্যে এলাচি লং আদা কুচি দিয়া দিছি। দিয়া এখন এটার মধ্যে চালগুলা সাইডা দিছি বাইজা। তো চালগুলা ভালো করে বাইজা নিমু। তো বাইজা লওয়ার পর চালগুলা দেখতেই পাইতাছুন। এখন আমি একটা কড়াই ইয়োর মধ্যে রাইস কুকারের মধ্যে বয়াই দিমু। তো দেখুন, এখন আমি রাইস কুকারের মধ্যে বয়াই দিছি, চালগুলা দিয়া দিছি। বাইজার পর মাংসগুলো দিয়ে দিছি। এখন আলুগুলো ওইটার মধ্যে সাইডা দিতেছি। তো সাইডা দেওয়ার পর লাড়া দিয়া দিমু। পরে বিরিয়ানির মশলাটা দিয়া দিতেছি। তো বিরিয়ানির মশলা এমনিকে দিয়া দেওয়ার পর এখন ডাইক্কা তুইয়া দিমু আধা ঘন্টার মতো। এটার মধ্যে রাইস কুকারের মধ্যে অটোমেটিক হইয়া যাইব গা। তো রাইস কুকার খোলার পর দেখুন আধা ঘন্টা পরে অটোমেটিক হয়ে গেছে। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে, খাইতেও খুবই মজা লাগছে। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এমনিকে আপনারা একদিন বাড়ির মধ্যে বানায় খাবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ